বন্ধুরা, সবাই ইউটিউবে যারা যারা কাট অফ বানাচ্ছে, নিজের মতো করে কাট অফ বানাচ্ছে। অ্যাকচুয়ালি এই বছর কাট অফটা কী যাবে কিছুই বলা যাচ্ছে না। তাই আমি আমার গত বছরের যে কাট অফ গিয়েছিল সেই ধারণা মতে একটা অ্যানালাইসিস আপনাদের সামনে নিয়ে এসেছি। ও দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কি হলো কাট অফটা। আশা করি এই কাট অফের ধারাকাছি থাকবে, কমার চান্সেসটা খুবই কম। কারণ এই বছর জানেন অনেক অনেক রিজন রয়েছে কাট অফ বাড়ার মধ্যে। আর আজকে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে এসেছি, জেনারেল ডিস্ট্রিক্ট মেল 2022-এর। যেটা দেখি 2022-এর ইডব্লিউএস পিইটি কাট অফ ছিল 52, ইনক্রিজ 29 হয়েছিল, ফাইনাল কাট অফ 81 দাঁড়িয়েছিল লোয়েস্ট কাট অফটা। এসসি ছিল 64 প্লাস ইনক্রিজ 17, ফাইনাল 81। এসটি 70 প্লাস 24, ফাইনাল কাট অফ 94 দাঁড়িয়েছে। ওবিসি 68 ছিল, ইনক্রিজ হয়েছিল 18, ফাইনাল কাট অফ 86-এ গিয়ে দাঁড়িয়েছে। ইউআরএ 85 ছিল, 13 ইনক্রিজ হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে, ফাইনাল কাট অফ 98 দাঁড়িয়েছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি যে কাট অফটা গত বছরের তুলনায় এই বছরের ফিজিক্যাল কাট অফই বেশি আছে আমার মতে। তো দেখছি এই বছর কী যেতে পারে, আসুন সবাই দেখে নেই। ইডব্লিউএসের কাট অফ এই বছর গেছে 69। তো আমি যদি ইনক্রিজ মার্কস যদি গত বছর 29, এই বছর আমি 30 যদি ধরি, তাও 99 হয়। যদি কমে তাহলে তো বেটার। যদি কাট অফটা যদি তার নিচে আসে, আশা করি 2-4 নিচে আসতে পারে, যদি আসে তো বেটার। আর এবছর প্লাস হওয়ার সম্ভাবনা বেশি। অনেক অনেক ইউটিউবাররা বলছে, অনেক অনেক কাট অফ বানিয়ে বানিয়ে দিচ্ছে যে 5, 10, 15, 20, 2, 4, 5 এরকম বেশি থাকলেই নিশ্চিন্ত। কিন্তু বন্ধুরা না, আমি বলবো সেফ নয়। যারা এর মধ্যে রয়েছেন আশা করি সেফ ভাবতে পারো, তারপরে আমি বলবো হাল ছেড়ে দাও না। কারণ আমরা যোদ্ধা সবসময়। আমরা ধারণা এসএসসির ধারণা মতে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে যে এসএসসির জিডি যুদ্ধটা হয়, আমরা কলম খাতা নিয়ে এখনই বসে পড়বো। পিটি এসসির কাট অফটা 82 গিয়েছে এবার ফিজিক্যাল। আমি যদি 20 প্লাস ধরি তো 102, 102 মার্ক ফাইনাল কাট অফ যেতে পারে। নিচে আশা করি না, নাও নামতে পারে, যদি নামে তো ভালো। এসটির কাট অফটা 85 রয়েছে ফিজিক্যাল। ইনক্রিজ যদি আমি 20 ধরি, গত বছর এসটির কাট অফ 24 ছিল, যে এই বছর আমি 20 যদি ধরি, তারপরে 100 প্লাস 105 প্লাস থাকবে আশা করি। ওবিসি 89, ওবিসি ফিজিক্যাল কাট অফ। ইনক্রিজ মার্কস যদি আমি 19ও ধরি, গতবার 18 ছিল, এবার যদি 19 ধরি, তারপরেও 108 নম্বর আমার থাকতে হবে। তারপরে আমি সেফ কি না আমি বলতে পারি না, কারণ এবছর জানা আছে যে কাট অফটা কই হাই উপরে উঠছে। ইউআর যদি দেখি 95, গত বছর 98-এ দেখুন চাকরি হয়েছিল, এই বছর 95 ইউআর কাট অফ গিয়েছে। তো 95 যদি গত বছর 13 থাকে, এই বছর আমি 15 ধরি, তারপরেও 120 হচ্ছে। সবাই বলবে 90 প্লাস আছে, 95 গেছে, 100 যদি থাকে আমি 5 বেশি 7 বেশি আপনি নিশ্চিত। কিন্তু বন্ধুরা না, তেমনটা নয়। কারণ গত বছর এই বছর আরও বেশি যেতে পারে, আবার কোনোটা কমও যেতে পারে। কারণ ত্রিপুরাতে কোনো বছর 100 প্লাস হয়েছে না, কিন্তু এই বছর 100 প্লাস কাট অফ গিয়েছে নর্থ ইস্টেও, ত্রিপুরাতেও। তো বন্ধুরা, আশা করি যারা যারা ভিডিও দেখছেন সেফ জোন কিছুই ভাববেন না, আপনারা কলম খাতা নিয়ে এখনই বসে পড়ুন। আগামী 2025-এর যে এসএসসি জিডির যে যুদ্ধ আসছে, সবাই নামুন, সবাই জোরদার হয়ে আসুন, সবার সঙ্গে আমি থাকবো। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কী মতামত। আসলে আমার যেটা, আমি কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করছি না এবং কারো মনে আঘাত দিতে চাইছি না। যেটা গত বছর হয়েছিল সেই অ্যানালিসিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তুলে ধরছি। তো এটাই আপনারা দেখুন।
আর আপনারা নিজে নিজে একটা ভাবুন যে কী হতে পারে এই বছর। তো তাই এটাই বলবো, প্রত্যেকেই বসে টেনশন না করে, চিন্তা না করে আবার কলম খাতা নিয়ে বসুন সবাই। আবার সামনে আসছে, যেহেতু এক্সাম আর বেশি দেরি নয়, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম, জানুয়ারি লাস্টে হয়ে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এটাই। তো দেখে নেব আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, আর আমি আবার বর্ডার ডিস্ট্রিক্ট ও নাকসাল ডিস্ট্রিক্টে নিয়ে আসবো। ধন্যবাদ, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।